The text as we have them were written down and edited carefully by Christians proud of their ancestors, but unable to bear the thought of their indulging in heathen practice. Thus, all references to the ancestral religion were the saint or something if not something. Of কি যে পড়লাম আর কি বুঝলাম কিছুই বুঝলাম না। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। আমরা যখন একটা সেন্টেন্স রিডিং পড়া শুরু করি ইনফরমেশনগুলো ব্রেনে নেই না। ইনফরমেশনগুলো ব্রেনে না নেওয়ার কারণে আমরা ফিল ইন দ্য গ্যাপস অ্যান্সার করতে পারি না। একটু সেন্টেন্সটা ভালোভাবে খেয়াল করি। আমরা যখন রিডিং পড়তেছি শুরু থেকে পড়তেছি দ্য টেক্সট অ্যাজ উই হ্যাভ দেম ওয়ার রিটেন ডাউন, এইভাবে পড়লে জিআরই পারা যাবে না। একটু খেয়াল করো, দ্য টেক্সট অ্যাজ উই হ্যাভ দেন ওয়ার রিটেন ডাউন, তার মানে কি এই যে টেক্সট ছিল এই টেক্সটটাকে লেখা হয়েছে অ্যাজ উই হ্যাভ দেন, এটা হচ্ছে ইটিএস এর কারসাজি। ইটিএস এই ধরনের অনেক মানে আনইম্পর্টেন্ট ইনফরমেশন সেন্টেন্সে ঢুকাবে প্যাচ লাগানোর জন্য। সো তোমাদেরকে এইগুলো অ্যাভয়েড করতে হবে। দ্য টেক্সট ওয়ার রিটেন ডাউন অ্যান্ড এডিটেড কেয়ারফুলি, বাট ট্রানজিশন দেওয়া আছে বাট আনএবল টু বিয়ার এনি থট, তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, একটা টেক্সট লেখা হয়েছে কিন্তু এটা কোনো ইনফরমেশন বিয়ার করে না। দাস যে কারণে যে রেফারেন্সগুলো নেওয়া হয়েছে, তার মানে ওরা এতক্ষণ ধরে যা বলতেছিল যে রেফারেন্সগুলো নেওয়া হয়েছে এগুলো সামথিং ছিল। এখন কি ছিল এটা একটু বুঝতে হবে। কিভাবে বুঝবো সেটা? এমন একটা টেক্সট যেটা কেয়ারফুলি এডিট করা হয়েছে কিন্তু কোনো ইনফরমেশন বেয়ার করে না, তাহলে সেটাকে আনক্লিয়ার, তাই না? আচ্ছা, ইফ নট সামথিং, এখন আমরা এই যে সেন্টেন্সটা পড়েছি কোথাও কি বলা আছে যে এই টেক্সটটা হচ্ছে আইরনিক, মানে অথবা এমন কি কোথাও বলা আছে যে এটা ওভারকাম করা হয়েছে? বলা নেই কিন্তু। তাহলে আমরা যদি জিনিসটা এভাবে দেখি যে একটা টেক্সট যেটা লেখা হয়েছে এবং কেয়ারফুলি এডিট করা হয়েছে কিন্তু কোনো ইনফরমেশন বের করে না, তাহলে সেটাকে আনক্লিয়ার। এখন এইখানে আমরা ব্ল্যাঙ্ক ওয়ানে পাচ্ছি আনক্লিয়ার, কিন্তু কই এখানে ব্ল্যাঙ্ক ওয়ানে তো আনক্লিয়ার নাই। কি আছে? অ্যাগ্রিভ। অ্যাগ্রিভ মানে কি? অ্যাগ্রিভ মানে হচ্ছে হ্যাভিং গ্রিফ। না, দুঃখ পাইছে বা এই ধরনের কোনো কিছু কিন্তু এখানে নাই। ডিটেইলড এটা তো অবশ্যই না। মাডল্ড, মাডল মানে কি? সরি, মাডিড। মাটি, মাটি শব্দটার সাথে একটু মিল আছে, তাই না? মাটি। তো মাটি সাধারণত কীরকম থাকে? নোংরা থাকে, মানে আনক্লিয়ার। তো আমরা মাটিকে এইভাবে মনে রাখতে পারি, মাটি মানে হচ্ছে আনক্লিয়ার। সো আমরা ব্ল্যাঙ্ক ওয়ানে পাচ্ছি মাটি হচ্ছে আনক্লিয়ারের সিনোনিম। ইফ নট সামথিং, আমরা তো এটা তো শিওর যে ইনফরমেশনগুলো আইরনিক না। ওভার অ মানে কি? অ মানে হচ্ছে অবাক, চাহনি। আর ওভারঅড মানে ওভারকাম উইথ অবাক চাহনি। তো এইটা তো এই কন্টেক্সটের সাথে যায় না। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এই টেক্সটটা আসলে আনক্লিয়ার ছিল যদি ইফ নট সাপ্রেসড। এই ধরনের কোশ্চেন শুরু করার আগে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো এই সেন্টেন্সটা শুরু কি দিয়ে হয়েছে? আনলাইক। তার মানে এই দেওয়া হচ্ছে ব্যাপারটা, এই যে কমা দেওয়া আছে মানে কমার আগের ক্লোজে যা বলতেছে তার উল্টা কিছু কমার পরের ক্লোজে বলবে, তাই তো? তো মিল্টন একজন রাইটার, যার একটা উপন্যাস বা কিছু একটা, আমাদের জানার দরকার নেই এটা আসলে কি, কিন্তু একজন রাইটারের লেখা কিছু একটা হবে যেটা শুধুই মোর দেন মেয়ারলি
মোর্ন মেয়ারলি, তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? মোর্ন করেনি মানে কি? মোর্ন মানে কি? শোক করা। ইট অলসো ডিনাউন্স, এইটা শুধু শোকই করেনি, এটা ডিনাউন্সও করেছে। ডিনাউন্স, ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা। করাপশন ইন দ্য চার্চ, তার মানে কি দাঁড়াচ্ছে? এই যে এই লেখাটা শুধু ডেড কিং এর মোর্নই করেনি, সে নিন্দাও করেছে। তাহলে আগের ভার্সগুলো কেমন ছিল? এই ভার্সটা হচ্ছে কি নিন্দা করেছে, মোর্ন করেছে। তাহলে আগের ভার্সটা কেমন ছিল? আগের ভার্সটা প্রশংসাযোগ্য ছিল, আগের ভার্সগুলা, তাই না? কারণ আনলাইক মানে কি উল্টা কিছু একটা হবে। তো আগের ভার্সগুলা প্রশংসা করেছে, আর পরের ভার্সগুলা প্রশংসাও করেছে, নিন্দাও করেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখে নিই এইগুলোর মিনিং কি। এইখানে শুরুতেই একটু খেয়াল করো, পেডেস্ট্রিয়ান মানে কিন্তু এখানে পথচারী না, এইখানে পেডেস্ট্রিয়ানের সেকেন্ডারি মিনিং, তার মানে হচ্ছে নিরস ব্যবহৃত হয়েছে। আচ্ছা, ডিডাকটিভ তো আমরা সবাই জানি, ফ্রি, স্যাটিরিক। স্যাটিরিক মানে হচ্ছে রিডিকিউল, মানে হাসি তামাশা করা। ওকে, আর এলেজিক, এলেজিক মানে হচ্ছে প্রশংসাপূর্ণ, শোকগাথা। তার মানে আমরা এই শব্দটাই খুঁজতেছিলাম। আমরা প্রথমেই ওয়ার্ডগুলোর মিনিং জেনে নেই। আচ্ছা, তাহলে আমরা এবার যদি সেন্টেন্সটার দিকে তাকাই, জাস্ট অ্যাজ লয়্যালটি ইজ এ মার্ক অফ রেনিজেড। রেনিজেড মানে কি? রেনিজেড মানে হচ্ছে ট্রেটর। তার মানে যদি লয়্যালটি না থাকে তাহলে সেটা হচ্ছে ট্রেটর কিংবা বিশ্বাসঘাতকতার একটা মার্ক, মানে সাইন। তাহলে সামথিং ইজ এ মার্ক অফ সামথিং, তার মানে এখানে কাইন্ডটা সিনোনিম বসবে, কারণ ডিসলয়্যালটি আর রেনিজেড সিনোনিম টাইপ। সো যেহেতু এখানে জাস্ট বলেছে, তার মানে এখানে কাইন্ডটা সিনোনিম বসবে দুইটা ফিল ইন দ্য গ্যাপসে। তাহলে অ্যাভারেজ যদি হয় কেউ, তাহলে এর সিনোনিম নেই। কাওয়ার্ডিশের সিনোনিম এখানে ডিরেক্ট একটা দেওয়া আছে। সো আমাদের অ্যান্সার হবে বি অ্যান্ড ডি। এই সেন্টেন্সের প্যাটার্নটা খেয়াল করো, শুরুতেই কি বলেছে? বিকজ বলেছে, কিন্তু রিপোর্টেশনটা কিসের জন্য সেটা আমরা কিন্তু শিওর না। সো আমরা পরে চলে যাচ্ছি, উই ওয়ার সারপ্রাইজড অ্যান্ড প্লিজড। তো আমাদের ক্লু হচ্ছে এখানে প্লিজড হয়েছে কখন? হোয়েন শি গ্রিটেড আস সো সামথিং। এখন আমরা কখন প্লিজড হব? যখন কেউ আমাদেরকে ফ্রেন্ডলি রিসিভ করবে, তাই তো? তো ফ্রেন্ডলির ডিরেক্ট সিনোনিম এখানে দেওয়া আছে অ্যাফেবল। তারপর কি আছে? ডিসডেইন। ডিসডেইন মানে কি? তার মানে এই দুইটাই হচ্ছে নেগেটিভ কনোটেশন, যে কারণে এই দুইটাই কাটা। একটাই আমাদের অ্যান্সার চয়েস থাকতেছে, অ্যাফেবল। আচ্ছা, এইবার হচ্ছে কি শুরুতে কি বলেছে? আমরা প্লিজড হয়েছে এবং সারপ্রাইজড হয়েছে। এখন যদি কারো রিপোর্টেশন থাকে হচ্ছে ফ্রেন্ডলি হওয়ার জন্য, তাহলে কি আমরা সারপ্রাইজড হতাম? তা না, কিন্তু এই মেয়েটা খিটখিটে বলেই কিন্তু আমরা, ও যখন ফ্রেন্ডলি রিসিভ করেছে তখন আমরা সারপ্রাইজড হয়েছে। তার মানে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড হবে। নেগেটিভ ওয়ার্ড এখানে দেখি আমাদের কি আছে? গ্রিগেরিয়াস মানে কি? সরি, গ্রেসাস। গ্রেসাস একটা পজিটিভ ওয়ার্ড। ক্রেডিবিলিটি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। লুক, ক্রেডিবিলিটি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা, আর ক্রেডিউলাস মানে হচ্ছে বিশ্বাস প্রবণ। সো এইটাও হচ্ছে না, তার মানে আমাদের হাতে অ্যান্সার চয়েস থাকতেছে পেটিউলেন্স। মানে যেহেতু তার পেটিউলেন্সের জন্য রেপুটেশন ছিল, সেই কারণে আমরা প্লিজড হয়েছি যখন সে ফ্রেন্ডলি আমাদেরকে রিসিভ করেছে।
টেক্সট কমপ্লিশন উইথ ট্রিপল ব্ল্যাঙ্ক। তো এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন কোন ফিল ইন দ্য গ্যাপস দিয়ে আমরা অ্যাটাক করব এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সেন্টেন্সটাতে কিন্তু আমরা প্রথম দুইটা ব্ল্যাঙ্কের জন্য কী ধরনের অ্যান্সার চয়েস হবে তা আমরা বুঝতে পারছি না, কেননা আমরা শিওর না তার অ্যাটিটিউড কি পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে আমাদেরকে কি করতে হবে, থার্ড ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করতে হবে। আমরা থার্ড ব্ল্যাঙ্ক দিয়ে কীভাবে শুরু করব একটু খেয়াল করে দেখো। এই যে পার্সনটা ডব্লিউ পার্সনটা হচ্ছে তার আর্টের ব্যাপারে বেশ কেয়ারফুল। এখন একটা পার্সন যদি আর্টের ব্যাপারে বেশি কেয়ারফুল হয় তাহলে কিন্তু সে সেখানে লেবর শ্রম দিবে, কিন্তু পজিটিভলি দিবে। সো পজিটিভ ওয়ার্ড আমাদের এখানে একটাই আছে, সেটা হচ্ছে ডিলিজেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট, ইন্টারমিডিয়েট দুইটাই এখানে নেগেটিভ কনোটেশন, সো দুইটা বাদ পড়ে যাবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে সেন্টেন্সটা শুরু কি দিয়ে হয়েছিল? দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে ডেসপাইট দিয়ে, তার মানে থার্ড ক্লজে যেহেতু সেকেন্ড ক্লজ, এই সেন্টেন্সের যে সেকেন্ড ক্লজে যেহেতু পজিটিভ কনোটেশন, তাহলে ফার্স্ট ক্লজে আমাদের অবশ্যই এই ফিল ইন দ্য গ্যাপস এবং এই ফিল ইন দ্য গ্যাপসে নেগেটিভ কনোটেশন হবে। তো নেগেটিভ কনোটেশন এখানে কি হতে পারে? ব্ল্যাঙ্ক টুতে পেশনেট, সিস্টেমেটিক দুইটাই পজিটিভ কনোটেশন যায় না, এইখানে ফার্বর যায় না। গ্লুম হতে পারে, কিন্তু একটা পার্সন যে কিনা ক্যাজুয়াল অবজারভার সে এই ব্যাপারটাতে গ্লুমই হবে না, বড়জোর উদাসীন হতে পারে। তো এখানে সেই উদাসীনের ডিরেক্ট সিনোনিম দেওয়া আছে ইনডিফারেন্ট এবং ননশালান্স। এইটা হচ্ছে একদম ডিরেক্ট সিনোনিমের খেলা, ইনডিফারেন্ট, ননশালান্স ডিরেক্ট সিনোনিম। এই কোশ্চেনগুলো ব্যারন্স 19 এডিশন পেজ নাম্বার 75 থেকে নেওয়া। সেন্টেন্সটা শুরুই হয়েছে অলদো দিয়ে, তার মানে প্রথম সেন্টেন্সে প্রথম ক্লজে যা বলবে তার উল্টো কিছু একটা পরের ক্লজে বলবে, তাই তো? তার মানে আমাদেরকে এখানে ডিরেক্ট অ্যান্টোনিম খুঁজতে হবে, অথবা কাইন্ডা অ্যান্টোনিম যেটা একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করতে পারে। তো আমরা সেন্টেন্সটা একটু খেয়াল করি। সেন্টেন্সটাতে দেখো কি বলেছে, যদিও ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে, ফান্ডামেন্টাল ফ্যাক্ট অ্যাবাউট সামথিং seemed fairly well something। দেখো ফান্ডামেন্টাল ফ্যাক্ট এটা কি আসলে ডিসপ্যারেজিং হতে পারে, বিদ্রুপাত্মক হতে পারে? ঠিক যায় না। মিল্কি ওয়ে নিয়ে একটা ফান্ডামেন্টাল ফ্যাক্ট, এটা আসলে বিদ্রুপাত্মক হওয়ার কি আছে? ডিমিনিশ, ধীরে ধীরে ক্ষয়ে যাবে, এটা জানি, এগুলো আসলে কোনো মিনিং দাঁড় হয় না। তো কি হতে পারে যে মিল্কি ওয়ে সম্পর্কে যে ফান্ডামেন্টাল ফ্যাক্টগুলো ছিল এগুলো আসলে কিছু বছর আগেও এস্টাবলিশ ছিল, তাহলে অলদো বলেছে, তাহলে পরের এখানে কি হবে? নেগেটিভ একটা কনোটেশন হবে। তো নেগেটিভ কনোটেশন হিসেবে এখানে দুইটা আছে, একটা দুইটা, এইটা তো হবে না। তো নেগেটিভ কনোটেশন এই দুইটার মধ্যে কোনটা হবে? সেন্টেন্সের প্যাটার্নটা খেয়াল করো। প্রথমবার কি বলেছে, কয়েক বছর আগে মিল্কি ওয়ে রিলেটেড ফ্যাক্টরগুলা ওয়েল এস্টাবলিশ ছিল, কিন্তু এখন সেই যে রেডিয়াস, সেই মাস, এইগুলা প্রশ্নের মুখে পড়ে গেছে, তাই না? সেন্টেন্সের কনটেক্সট থেকে কিন্তু আমরা তাই পাচ্ছি আর কি। এতক্ষণ তোমরা দেখছিলে প্রত্যেকটা সেন্টেন্সই অলদো, বাট এগুলা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু দেখো ওই ধরনের কোনো ক্লু নেই। সো আমাদেরকে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার সময় কেয়ারফুল হতে হবে। লক্ষ্য করে দেখো শুরুতেই কি বলেছে, ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড ইন নিউ ইয়র্ক, সামওয়ান কন্ট্রোভার্সি। আচ্ছা ফাইন। রোটেন ব্যারেল, ব্যারেল মানে হচ্ছে হেল্পলেস, তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে শালালা পার্সনটা, এই পার্সন সিটি পাবলিক স্কুলকে হেল্পলেস বলেছে, ইন নিড অফ সামথিং রিফর্ম।
তো একজন ডক্টর যিনি একটা পাবলিক স্কুলকে কি বলেছে, হেল্পলেস বলেছে, এবং ইন নিড অফ সামথিং রিফর্ম, মানে সংশোধন করতে হবে। কিভাবে সংশোধন করবে সেটা, এটা পার্শিয়াল সংশোধন হবে কিংবা সুপারফিশিয়াল হবে, এটা কিন্তু কনটেক্সটে দাঁড় হয় না। কনটেক্সটের ব্যাপারটা হচ্ছে সিস্টেমিক হবে। তো একটু খেয়াল করো, এই ওয়ার্ডটা কিন্তু এটা ছিল না, সিস্টেমেটিক কিন্তু না, সিস্টেমিক মানে হচ্ছে হোল বডি রিলেটেড। সো সুপারফিশিয়াল মানে হচ্ছে কি ভাষা। তো আমরা তো বুঝতে পারছি যে এখানে সিস্টেমিক হবে, কিন্তু শুরুর দুইটা তাহলে কি হবে? ফাইন। ডক্টর শালালা যিনি এমন একটা কথা বলেছেন যে একটা পাবলিক স্কুল হচ্ছে কি রোটেন, হেল্পলেস, তো সে তো নিশ্চয়ই উদাসীন না, ইনডিফারেন্ট না, কিন্তু কারণ একটা পার্সন ইনডিফারেন্ট হলে কিন্তু বলবে না, পাবলিক স্কুল নিয়ে এরকম কথা বলবে না। এইরকম কথা বলবে যদি সে কেয়ারফুল হয় কিংবা বাচাল টাইপের হয় তাহলেই। তো আউটস্পোকেন মানে হচ্ছে বাচাল। একলেকটিক এই কনটেক্সটে যায় না, কারণ একলেকটিক মানে হচ্ছে ডিফারেন্ট সোর্স। তাহলে কি হচ্ছে, আমরা বুঝে ফেলেছি যে ডক্টর শালালা উনি হচ্ছে একজন আউটস্পোকেন পারসন, যিনি কিনা একটা পাবলিক স্কুলকে বলেছেন রোটেন ব্যারেল, রোটেন হেল্পলেস একটা বডি। তাহলে উনি কি করেছেন, একটা কন্ট্রোভার্সি সেট আপ করে দিয়েছেন। তো যেহেতু তিনি একটা কন্ট্রোভার্সি সেট আপ করে দিয়েছেন, তার মানে এখানে আমাদেরকে একটাই অপশন থাকছে, সেটা হচ্ছে ইগনাইটেড। কেননা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পাবলিক স্কুল, এবং এই পাবলিক স্কুলটাকে উনি কিন্তু বলেছেন যে রোটেন ব্যারেল। সো এটা একটা কন্ট্রোভার্সি ইগনাইট করা হয়েছে। অনেক লম্বা একটা সেন্টেন্স, এবং সেন্টেন্সটাতে কোনো ক্লু নেই। সো আমাদেরকে কেয়ারফুলি সেন্টেন্সটা ধরতে হবে। টু এলিভেট মানে হচ্ছে কি একটা প্রবলেমকে প্রপার সলিউশনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? টু এলিভেট দ্য প্রবলেম, তার মানে প্রবলেমের একটা সলিউশনের জন্য দ্য স্টাডি প্যানেল recommends that the government shift emphasis from cursory, look there is the turning point, cursory bird to more random sampling। এবার একটু খেয়াল করো, একটা প্রবলেমকে সলিউশন করার জন্য, একটা প্রবলেম সলিউশন করার জন্য স্টাডি প্যানেল কি রিকমেন্ড করেছে, কারসরি বার্ড টু বার্ড চেক থেকে শিফট করে সেটাকে একটা প্রপার গাইডলাইনে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তার মানে এই যে একটা ওয়ার্ড ছিল কারসরির চেয়ে স্ট্রং একটা ওয়ার্ড এখানে হবে, তাহলে সেটা কি হবে? কারসরির চেয়ে স্ট্রং। কারসরি মানে হচ্ছে কি ভাষা। তাইলে এখানে কি হবে? একদম সলিড একটা প্ল্যান। তো সলিড প্ল্যান হতে পারে, ডিসক্রিট হতে পারে, পারফাংটরি ডিরেক্ট সিনোনিম অফ কারসরি, সো এটা যায় না। রিগোরাস হতে পারে, সলিসিটাস যায় না, কারণ সলিসিটাস মানে হচ্ছে সিক করা। সিম্বলিক হওয়ার কিছু নেই, কারণ একটা প্রবলেম এটাকে সলভ করতে হবে। তো এখানে দুইটা আমাদের হাতে থেকে গেছে, একটা দুইটা। তো ডিসক্রিট মানে কি? এটা কিন্তু তুমি যেই ডিসক্রিট ভাবতেছো সেটা না, কিন্তু তুমি ভাবতেছো এইটা ডিসক্রিট, আর এখানে কিন্তু দেওয়া আছে ডিসক্রিট ডাবল-ই-টি। এটার মানে তো আমরা সবাই জানি। আর এইটা যেটা, এই ডিসক্রিট মানে হচ্ছে তো কারসরি চেকিং না করে বিচক্ষণ চেকিং করতে হবে। এই ধরনের কিন্তু কোনো ক্লু নেই। বড়জোর বলেছে যে ভাষা চেকিং না করে একটা স্ট্রং র্যান্ডম স্যাম্পলিং করতে হবে।
আর এখানে স্ট্রং এর সিনোনিম হিসেবে রিগোরাস দেওয়া আছে। জিনিসটা ক্লিয়ার হলো না, তাই তো? আরেকবার রিভিউ করো। একটা প্রবলেমকে সলভ করতে হবে, এলিভেট করতে হবে। প্রবলেমকে এলিভেট করার জন্য একটা টিম রিকমেন্ড করেছে, কি রিকমেন্ড করেছে? বার্ড টু বার্ড কারসরি শিফট না করে একটা স্ট্রং র্যান্ডম স্যাম্পলিং করতে হবে। ওরেটর মানে হচ্ছে বক্তা, যে কথা বলে বা গল্প বলে। তো একজন ওরেটর কেমন এটা আমরা বুঝতে পারছি না। দ্যাট দ্য অডিয়েন্স সুন বিকাম সামথিং, মানে এইখানে কি হবে এখানে কি হবে বোঝা যাচ্ছে না সেন্টেন্স থেকে। তো আমরা যদি বম্বাস্টিক ধরি যে একজন ওরেটর ও হচ্ছে খুব ভালো কথা বলে, তাহলে অডিয়েন্সরা কি খুব ভালো ফিল করবে অথবা খুব এনজয় করবে, কিন্তু এনজয় করবে এই ধরনের কোনো ওয়ার্ড এখানে নাই, তার মানে বম্বাস্টিক কাটা। ইনঅডিয়েবল মানে শোনা যাচ্ছে না, শোনা না গেলে কি বিরক্ত হবে, বিরক্ত হবে এই ধরনের কোনো ক্লু এখানে নাই, তাহলে এটাও কাটা। সপরিফিক, যদি ওরেটর যিনি গল্পটা বলতেছে উনি যদি সপরিফিক হয় তাহলে অডিয়েন্সরা কি করবে? ঘুমাবে। তো ঘুমাবে, ড্রাউজি ডিরেক্ট একটা ওয়ার্ড দেওয়া আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সপরিফিক অ্যান্ড ড্রাউজি। দেখো এই ধরনের সেন্টেন্স অ্যান্সার করতে হলে কিন্তু আমাকে এই 5টা ওয়ার্ডের মিনিংই জানতে হচ্ছে এবং আমাদেরকে সেন্টেন্স দেখতে হবে সেন্টেন্সে কি বলেছে। সেন্টেন্সে বলেছে একটা কেবল। দেখো যখন সেন্টেন্সটা তুমি পড়বে তখন কিন্তু এই ইনফরমেশনটুকু দরকার ছিল না। দ্য কেবল দ্যাট ক্যারি টেলিফোন কলস, এইটুকুর দরকার নেই। দ্য কেবল আর মেড অফ গ্লাস, গ্লাসটা কেমন? 100 মাইলস থিক, ক্লিয়ারার দেন, তার মানে কি একটা উইন্ডো প্যানের চেয়ে ক্লিয়ার, একটা উইন্ডো প্যানের চেয়ে ক্লিয়ার, তার মানে কি ব্যাপারটা? সেই গ্লাসটা হচ্ছে অনেক বেশি ট্রান্সপারেন্ট। এইটার কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, আমরা যখন এখানে ক্লু পেয়ে যাচ্ছে ক্লিয়ার, তার মানে এখানে ক্লিয়ারের একটা ডিরেক্ট সিনোনিম ফিল ইন দ্য গ্যাপসে বসবে। এই সেন্টেন্সটার প্রথম ক্লজটা যখন তুমি পড়তেছো তখন কিন্তু তুমি ক্লিয়ার না এই ফিল ইন দ্য গ্যাপসে কি হবে, কনসিল করবে নাকি ম্যানিফেস্ট করবে। কনসিল মানে হচ্ছে ঢেকে রাখা আর ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ করা। অ্যান্টিসিপেট মানে হচ্ছে কোনো কিছু আগে থেকে বলে ফেলা। ঘটনা হচ্ছে আমরা প্রথম ক্লজে বুঝতে পারছি না এটা কি তার ট্রু ফিলিংসটা কি কনসিল করছে না ম্যানিফেস্ট করছে। যদি পরের ক্লজে চাই, অনলি দেন আর সামথিং রিভিলড, খেয়াল করো শুরুতে বলেছে সার্কাস্টিক অ্যাসাইড, তার মানে যখনই তার বিদ্রুপটা অ্যাসাইড করে দিয়েছে অনলি দেন হিজ হার সামথিং রিভিলড, তার মানে কি হচ্ছে তার বিটারনেসটা রিভিল করবে। এখানে অ্যাংজাইটির কোনো ব্যাপার নেই, আমাদের সেন্টেন্সে কোনো ক্লু দেওয়া নেই যে এখান থেকে আমরা ধরতে পারি অ্যাংজাইটি হতে পারে, কেননা আমাদের এখানে দেওয়া আছে সার্কাস্টিক, সো বিটারনেস ইজ ফাইন। সো আমাদের অ্যান্সার ফর ব্ল্যাঙ্ক 2 ইজ বিটারনেস। যদি বিটারনেস হয় তাহলে শুরুতে কি হবে? এটা হবে কেন? এটা হবে কেন? সেন্টেন্সটা একটু প্লাগ ইন করে দেখো। হার ট্রু ফিলিংস ম্যানিফেস্টেড দেমসেলফ ইন হার সার্কাস্টিক অ্যাসাইড, অনলি দেন ওয়াজ হার বিটারনেস রিভিলড। তার মানে হচ্ছে যদিও সে সার্কাসিজমটা বাইরে রেখেছিল কিন্তু তার ট্রু ফিলিংসটা রিভিল করেছে কখন? যখন বিটারনেসটা সে দেখিয়েছিল। সেন্টেন্সটা যখন শুরু করতেছে তখন কি দেখলে? দ্য সুগার ডিজলভ ইন ওয়াটার। কিভাবে ডিজলভ করবে?
উই আর নট শিওর। পরের ক্লজে কি বলেছে, ফাইনালি যে অবশেষগুলা ছিল সেগুলা রেসিডিউ হয়ে গেছে ইন দ্য বটম অফ দ্য গ্লাস, মানে গ্লাসের নিচে। তো সুগার যদি ওয়াটারে ডিজলভ হয় তাহলে বাকি জিনিসগুলো ফ্র্যাগ্রেন্ট হবে। এটা তো একদমই কনটেক্সটের সাথে যায় না। এটা কি প্রবলেমেটিক হবে? প্রবলেমেটিক মানে কি? প্রবলেম থেকে প্রবলেমেটিক? নো, ইউ আর রং। প্রবলেমেটিকের এখানে হচ্ছে সেকেন্ডারি মিনিং, আর প্রবলেমেটিকের সেকেন্ডারি মিনিং হচ্ছে সন্দেহজনক। তো সুগার পানিতে ডিজলভ হবে, এইটা তো সন্দেহজনক না, তাই না? তাহলে এটাও কাটা। তার মানে আমাদের হাতে অ্যান্সার থাকছে একটা, সেটা হচ্ছে ইম্পারসেপ্টিবল। তো যদি ইম্পারসেপ্টিবল হয়, সুগার পানিতে ডিজলভ হয়েছে এবং এটা হচ্ছে ইম্পারসেপ্টিবল, তাহলে এটা কিভাবে হবে? গ্র্যাজুয়ালি। কারণ আমাদের সেন্টেন্সে কোথাও কোনো ক্লু নেই যে এটা তাড়াতাড়ি করা হয়েছে, কোনো ক্লু নেই যাতে আমরা বলতে পারি এটা হতেই হবে। এই ধরনের কোনো ক্লুই কিন্তু আমাদের পুরো সেন্টেন্সে দেওয়া নেই। সো আমাদেরকে এখানে গ্র্যাজুয়ালি নিতে হবে। যদিও ব্ল্যাঙ্ক 1 একটু কনফিউজড, কিন্তু আমাদের হাতে আসলে বাকি দুইটা নেওয়ার মতো কোনো অপশন নেই। আমাদের সেন্টেন্সে এমন কোনো ক্লু নেই যার ফলে আমরা বলতে পারি কুইকলি, অথবা যার ফলে আমরা বলতে পারি সাবসিকুয়েন্টলি। সেই কারণে আমাদেরকে গ্র্যাজুয়ালি নিতে হবে। সেন্টেন্সের মাঝখানে অলদো ঢুকছে, এটা কিন্তু চোখে রাখতে হবে। কি বলেছে? জাপানিজরা অ্যাটাক করছিল কাকে? আমেরিকাকে। জাপানিরা যখন পার্ল হারবার অ্যাটাক করলো তখন জাপানিজ আমেরিকান যারা আছে তাদেরকে স্পাই বলা হলো, জাপানের স্পাই। এটা কেমন হবে? জাপান যখন আমেরিকাকে অ্যাটাক করলো তখন জাপানিজ আমেরিকানদেরকে জাপানের স্পাই হিসেবে সন্দেহ করা হয়েছে, তাই না? কনটেক্সট কিন্তু তাই বোঝায়। তাহলে এখানে হবে সি, সাসপেক্ট। পরে কি বলেছে? যদিও এই এভিডেন্সটাকে ব্যাকআপ দেওয়ার মতো কোনো এই এভিডেন্সটাকে ব্যাকআপ দেওয়ার মতো কিছু ছিল না। although there was no evidence to back up this accusation। দেখো, এই ধরনের সেন্টেন্স যখন অ্যান্সার করবে তখন বাকিগুলোর দিকে তাকায় লাভ নাই। আমাদেরকে সেন্টেন্সটাকে বুঝতে হবে এইখানে কি হতে পারে এবং এইখানে কি হতে পারে। আমরা সেন্টেন্স থেকে বুঝতে পারতেছি যখন স্পাই বলতেছে তাহলে স্পাই কি হবে? সন্দেহ করে স্পাই বলবে। সন্দেহ যেহেতু করবে তাহলে সাসপেক্ট। আর যেহেতু সন্দেহ করার জন্য কোনো এভিডেন্স তাদের কাছে ছিল না, তাহলে আমরা বলতে পারি যে ব্যাকআপ দেওয়ার জন্য এই অ্যাকুজিশনটাকে কোনো কিছু তাদের হাতে ছিল না। এখানে একটা ওয়ার্ড ছিল অ্যাকুইটেড। এইটা হচ্ছে অ্যাকুইটেড শব্দটাকে মনে রাখার জন্য নিমোনিক। অ্যাকুইজিশন, কুইট। অ্যাকুইজিশন মানে তো আমরা জানি, কুইট মানেও জানি। তার মানে কি দাঁড়াচ্ছে? অ্যাকুইটেড মানে হচ্ছে দোষ থেকে কুইট করে দেওয়া।